দেশি মুরগির লাল ঝোল, তাও আবার যদি হয় ফ্রাইডে স্পেশাল, কেমন হয় আপনারাই বলুন। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া, ওয়েলকাম টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির লাল ঝোল। তার জন্য নিয়েছি আমি 2টা দেশি মুরগি। এখন এই মুরগিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নেব। মুরগি থেকে আমি উপরের স্ক্রিনটা আলাদা করব না, স্ক্রিন সহই আমি মুরগিটাকে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছু আলু, আর মুরগির পিসগুলো একটু বড় সাইজ করে কেটেছি। সাথে যে আলুগুলো নিয়েছি, আলুগুলাও কিন্তু একটু বড় করে নিয়েছি। আমি কিভাবে আজকে একেবারে গ্রামীণ পদ্ধতিতে এই মুরগির মাংসটা রান্না করব সেটাই দেখতে থাকুন। প্রথমে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে নেব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এভাবে যদি আপনারা মুরগির মাংস রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। সবগুলো উপকরণ আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি আলুটা প্রসেসিং করে নেব রান্নার জন্য। প্রথমে দিয়ে নেব আলুতে হাফ চা চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আলুর সাথে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আর এভাবে যদি আলুতে হলুদ, লবণ এবং তেল দিয়ে নেওয়া হয়, আলুর কালারটা কিন্তু খুব দারুণ আসে। এটাকে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম, ফিরে এসেছি 30 মিনিট পর। এখন চলে যাব রান্নাতে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আলুগুলা দিয়ে নেব। আলুগুলাকে আমি কতটা ভেজে নেব সেটা আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। আপনারা যারা যারা আমার রেসিপিটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাকে কড়াই থেকে ঢেলে রেখে দেব। তারপর আবারও আমি কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দেব সেই ম্যারিনেট করা মুরগির মাংসটা। মুরগির মাংসটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু এটা দেশি মুরগি, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মুরগির মাংসটা একটু শক্ত হয়ে যাবে। আর দেশি মুরগি সবসময় এভাবে যদি রান্না করা যায় তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর দেখিয়ে দিচ্ছি আমি আলুটা কতটা ভেজে নিয়েছি। আর মুরগির মাংসগুলো কিন্তু এভাবে হালকা করে ভেজে নিতে হবে। এখন চলে যাব মূল রান্নাতে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল, নিয়েছি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টার মতো কাঁচামরিচ চেরা। এগুলাকে আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু একদম সিম্পল মশলাতে আজকে এই মুরগির মাংসটা রান্না করব। কোনো রকম এক্সট্রা মশলা এখানে অ্যাড করব না। আগের দিনে আমাদের দাদি নানিরা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করব। দিয়ে দিলাম এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এগুলাকেও আমি আবারও একটু কড়াইয়ে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে নেব হাফ কাপ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। যেহেতু মুরগির মাংস এবং আলুর পরিমাণটা একটু বেশি, তাই আদা রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আদা এবং রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। এভাবে করে যদি আপনারা চিকেন রান্না করেন, গরম ভাতে জাস্ট জমে যাবে। অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে আদা এবং রসুনটা কষানো যায়। এখানে নিয়েছি আমি ধনিয়া জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ, সবগুলোই কিন্তু 1 টেবিল চামচ করেছিল। এখন আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আমার রেসিপি ফলো করে যদি আপনারা মুরগির মাংস রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছিল। আর মশলাটাকে যদি পানি দিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে নিলাম। মুরগির মাংসগুলোকেও কষিয়ে নেব। আর দেশি মুরগির মাংস সবসময় একটু ঝোল রাখলেই কিন্তু খেতে ভালো লাগে।
আমি দেশি মুরগির মাংসটা যখনই রান্না করি একটু ঝোল ঝোল করি, আমি ভুনা করি না। ইনশাল্লাহ নেক্সটে দেশি মুরগির মাংস ভুনা রেসিপি নিয়ে আসবো। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলা। আলুগুলাকেও আমি মাংসের সাথে কষিয়ে নেব। আর এভাবে করে যদি মুরগির মাংস রান্না করা যায় তাহলে কিন্তু ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, লুচি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। মাংসটাকে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। 2টা রসুন আমি কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম, সেই রসুনের কোয়াগুলা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার মায়ের টিপস। আমার মা এভাবে মুরগির মাংস রান্না করে, যখন কষানো হয় তখন কিছুটা রসুনের কোয়া দিয়ে দেয়। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, রসুনগুলা গোটায় থেকে যায়। আর যখন এটা ভাত দিয়ে মাখিয়ে খাবেন টেস্ট অনেক ভালো আসে। কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব মাংস এবং আলু সিদ্ধ হওয়া পরিমাণ পানি। আপনারা তো অনেকভাবে মাংস রান্না করে খান, আমার রেসিপিতে একদিন ট্রাই করতে পারেন। আর মাংস যত দারুণভাবে কষানো যাবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। এখন দিয়ে নিচ্ছি আমি পানি। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি আজকের মাংসটা একেবারে লাল ঝোল রাখবো, তার জন্যই। আমি যেহেতু ভুনা রাখবো না, যদি আমি ভুনা করতাম তাহলে কিন্তু পানির পরিমাণটা কম দিয়ে নিতাম। এই মাংসটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়া দিতে থাকব। দেখতেই পারছেন মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আরও 5 মিনিটের মতো জাল করে তারপর চুলাটা অফ করে দেব। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে আমার আজকের মুরগির মাংস রান্নার রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলা ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম। আর এই গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারুচিনি, এলাচ। যখনই আপনারা দেশি মুরগির এই পাতলা ঝোলটা রান্না করবেন, যদি গরম মশলার গুঁড়াটা এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আর চুলার উপরে কড়াইটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কালারটা সুন্দর আসার জন্য। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের দেশি মুরগির লাল ঝোলের রেসিপিটা, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।